আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের আজ পাতলা খিচুড়ি রান্না করে দেখাবো। তার জন্য চাল আর মুসুরির ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এবার কিছু সবজি নিয়েছি, আলু আর সিম, এটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, রসুন আমি আস্ত কুয়া কুয়া করে দিয়েছি, রসুন আর পেঁয়াজ কুচি, আর দিলাম কাঁচা ঝাল একটু ফেরে দিয়ে দিয়েছি। তারপর দিলাম রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা। আমার মশলাটা ফ্রিজে বাটা ছিল তাই জমে গেছে। এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, স্বাদ মতো নুন, ধনিয়ার গুঁড়ি। এবার দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে দেব। আমার হলুদটা একটু কম আছে, ওই জন্য আমি একটু হলুদের গুঁড়ি দিয়ে দেব, আর সঙ্গে সামান্য একটু চালের গুঁড়ি, ওই জন্য কালারটা সুন্দর আসে। এবার দিয়ে দিলাম পানি, দিয়ে আমি প্রেসার কুকারটা লাগিয়ে দেব। আমি এখানে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম ডিমটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিয়েছি। এবার দিয়ে দেব আবার একটু তেল দিয়ে এখানে শুকনো ঝাল, আস্ত আস্ত শুকনো ঝাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখেন বন্ধুরা, আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটাকে বলে বাগার দেওয়া বা তেলে দেওয়া। আমি খিচুড়িটাকে বাগার দিয়ে দেব। এবার আমি প্রেসার কুকার থেকে খিচুড়িটা ঢেলে দিলাম। এভাবে পাতলা খিচুড়ি রান্না করে খুবই সুস্বাদু এবং মজার হয়। আপনারা একবার একটু রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি, মজার। এবার সেই ডিমটা দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আমি নেড়ে চেড়ে কতক্ষণ জাল করে নিচ্ছি। আবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। আবার নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।